দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশির ট্রাভেলার। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন আছি ধোপাছড়ি বাজারে, আর এখান থেকে আপনাদের আজকে নিয়ে যাচ্ছি বান্দরবান সদর উপজেলার ডলুপাড়া বাজারে। ধোপাছড়ি বাজারের পাশে এরকম একটা কাঠের সেতু আছে। কিছুদিন আগে বন্যার পানিতে এই সেতুটি ভেঙে গেছে, তাই সেতুর পাশ দিয়ে একটি ডিঙি নৌকা পার হতে হবে। আমি বাজার থেকে এই পায়ে হাঁটার রাস্তা দিয়ে নিচে নামছি। এখানে একটা ঝিরির মতো আছে, এই ঝিরি পার হব ওই ছোট নৌকা দিয়ে। তারপরে ওই পাশে পার হয়ে সিএনজি অথবা হোন্ডা দিয়ে যাব ডলুপাড়া বাজার। পাহাড়ের অনেকগুলো ছড়ার পানি এই ঝিরি দিয়ে সাঙ্গুতে মিশে গেছে, আর আমি এই ছড়াটি পার হচ্ছি ডিঙ্গি নৌকা দিয়ে। ছোট একটা বাবু আমাকে পার করে দিচ্ছে, অনেক কিউট বেবিটা। আর আমার কাছ থেকে 5 টাকা নৌকা ভাড়া নিল। সাঙ্গুমুখ এখন এদিক উপরে যাব, উপরে ঘাটে ওইখানে সিএনজি আছে, হোন্ডা আছে, অটো আছে। অটো দিয়ে যাব ডলুপাড়া বাজার। এই যে নদী পার হলাম, এই যে উপরে উঠছি। যে সামনেই সিএনজি দেখতে পাচ্ছি, হোন্ডা আছে, অটো আছে। আর এই যে দেখেন বাস, এগুলো হচ্ছে পাহাড়ি বাস। ভাই ডলুপাড়া বাজার যাবে কোনটা? এটা যাবে, আপনি 60 টাকা দিবেন, আমি 60 টাকা দেব। এখান থেকে কয় কিলো? 120 টাকা। এখান থেকে কয় কিলো রাস্তা? হ্যাঁ, আর অটো সিএনজি দিয়ে গেলে কয় টাকা লাগে? সিএনজি দিয়ে গেলে সিএনজি যাবে না। আজকে শুক্রবার তো। আর অটো? হ্যাঁ, অটো নাই, ড্রাইভার নেই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আনোয়ার। আচ্ছা, এই যে আনোয়ার ভাইয়ের হোন্ডা দিয়ে আমরা এখান থেকে ডলুপাড়া বাজারে যাচ্ছি। সিএনজি আছে এবং অটো আছে। আজকে শুক্রবার, মানে এখন দুপুরের সময়, তো এই জন্য ড্রাইভার নাই, খাবার চলে গেছে। তাই আমি এবং এই একজন আঙ্কেল আছে, আমরা দুইজন মিলে ডলুপাড়া বাজারে যাচ্ছি। এখান থেকে 60 টাকা করে ভাড়া। চলেন। ধোপাছড়ি বাজার থেকে ঘাটে নেমে ঘাট পার হয়ে অপর প্রান্তে এসে সিএনজি এবং অটো দেখতে পেয়েছি, কিন্তু সিএনজি এবং অটো ড্রাইভার না থাকে আমরা বাধ্য হয়ে হোন্ডা দিয়ে যাচ্ছি। আমরা এই হোন্ডাতে 2 জন যাচ্ছি, জনপ্রতি 60 টাকা ভাড়া দিয়ে ধোপাছড়ি থেকে ডলুপাড়া বাজার। এই ডলুপাড়া বাজারের আরেকটা নাম আছে চেমি ডলুপাড়া। আমাদের যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। আমরা আধা ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ ডলুপাড়া বাজারে চলে যাব। রাস্তায় চলতে চলতে এরকম অনেক ছোট ছোট বেইলি ব্রিজ পাবেন। প্রায় 30 মিনিটের মধ্যে চলে আসলাম ডলুপাড়া বাজারে। এই যে এখন আছে ডলুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এখানে নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে আশেপাশে ঘুরে দেখব। এই মসজিদের পাশে একটি আর্মি ক্যাম্প আছে।
দর্শক বন্ধুরা, ক্যাম্পের ভিডিও তো করতে পারবো না সরাসরি, তাই এই মসজিদের জানালা দিয়ে বাইরে আপনাদেরকে একটু ক্যাম্প দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স, এখন আমি আছি ডলুপাড়া বাজার, আর আমার পিছনে হচ্ছে আর্মি ক্যাম্প। যেটা পিছনে একটা আর্মি ক্যাম্প, আমি পিছনে একটা মসজিদ আছে, নামাজ পড়ে আসলাম। এখন মানে বাজারে যাব, মেন বাজারের সাইডে হচ্ছে আর্মি ক্যাম্পটা। আর এই যে এগুলো হচ্ছে আমাদের বান্দরবানের পাহাড়ি বাড়িঘর, যে সামনে হচ্ছে বাজার। দর্শক বন্ধুরা, আমরা চেমিডলুপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে আছি। এটা হচ্ছে চেমিডলুপাড়া উচ্চ বিদ্যালয়। এই চেমিডলুপাড়া বাজারে উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারি স্কুল দুটি আছে। এই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, যে রাস্তাটা আসলো, এটা বান্দরবন থেকে আসলো। আর এখন যেদিকে আমি যাচ্ছি, এটা হচ্ছে কাপ্তাই যাওয়ার রাস্তা। কাপ্তাই হয়ে লিচু বাগান হয়ে রাঙামাটি। আর এই ছোট বাজারটার নামই হচ্ছে চেমিডলুপাড়া বাজার বা ডলুপাড়া বাজার। আমার সামনে একটা গেট দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছিল প্রাইমারি স্কুলের গেট। আর এই 3 রাস্তার মোড়, একটা পিছন দিকে বান্দরবান, আর এই আমার সামনের দিকে দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে খানহাট দুবছরই। আমি এই রাস্তা দিয়ে আসলাম। আর হাতে ডান দিকে যে রাস্তাটা আছে সেটা যাচ্ছে লিচু বাগান কাপ্তাই।